এই 2 দিন হলো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সবজিও সেরকম উঠছে না। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া। আর তাই নরেনের মাথায় একটা বুদ্ধি এলো, কি করে সবজি চাষ করা যায়। আর সেই চিন্তাই সে করছিল। সংসারেরও অভাব তার প্রচুর। আমি বরং এক কাজ করি, নিচে সবজি সব বসিয়ে দিই, আর উপর দিয়ে ফিনি কাগজের ছাউনি দিয়ে দিলে আর জল পড়বে না, আর বৃষ্টিতেও সবজির কিছুই ক্ষতি হবে না। দেখা যাক কি হয়, সবই তারই ইচ্ছা, দেখি। তারপর কিছুদিন পর নরেনের জমিতে ভালো সবজি চাষ হলো। আর ওই সবজি দেখে চাষিদের তো মুখ ভার হয়ে গেল। আর তার মধ্যে রতন নামে এক চাষি ছিল, তার তো আবার এক কাঠি সবাই থেকেই বাড়া। কে রে নরেন, তুই তো দেখছি মানুষ মারা কল ভালোই করেছিস। তুই শুনছিস সবজিতে ওষুধ মেশাচ্ছিস? দেখো কাণ্ড, গাছে না সার দিলে সবজি হবে কি করে? তোমাকে আমার দিকে দেখতে হবে না, তুমিও তো ভালো সবজি চাষ করো, তুমিও করে দেখাও। না, আমি খারাপ কাজ করতে পারবো না, আর কাউকেও করতে দেব না। আর তুই কেমন বাজারে সবজি বিক্রি করতে পারিস আমিও দেখে নেব তোকে। আর তোকে এই কথা বলে দিলুম, আমার কথা মতো যদি না চলিস তোকেও আমি দেখে নেব তুই কিভাবে বিক্রি করতে পারিস। কি করা যাবে, বরং আমি সবজি শহরে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, আমার চিন্তা আমি করে নেব। কি রে বর, আমার মনে হয় সবজি বিক্রি করার হয়ে গেছে। তা কবে তুই সবজি বিক্রি করবি? আর এখন শুনেছি সবজির অনেক দাম। না গো গিন্নি, সব লোকের আমাদের উপর কুদৃষ্টি পড়েছে। আমি যখন কি করি, কোথা যাই, আমার তো কিছু মাথাতেই আসছে না। ও বাবা গো, আমি কি করবো গো? আমার যে সব চলে গেল গো। কে কোথায় আছো গো? আমাকে বাঁচাও, আমাদের কুদৃষ্টি পড়ে গেছে। কি করি এখন? ওহ বাপ রে বাপ, তুমি এবার একটু চুপ করো তো, তুমি আমার মাথা খেয়ে ফেলবে দেখছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি না হয় চুপই করে থাকবো, তুমি চুপ করে বসো এখন। হ্যাঁ হ্যাঁ, তাই থাকো, তবু একটু আমি শান্তি পাই। তোমাকে নিয়ে পড়েছি জ্বালায়। আর যেটা বলছিলাম মন দিয়ে শোনো, কালকে আমি শহরে যাচ্ছি সবজি নিয়ে, তুমি ভালো করে থেকো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দরজা জানালা সব বন্ধ করে দেব। তারপর সকাল হতে না হতেই নরেন সবজি বাজারে নিয়ে যায়। আর শহরের বাজারে সবজি নিয়ে যাওয়া মাত্রই তার সবজি বিক্রি হয়ে যায়। তারপর সে অনেক টাকা সেখান থেকে উপার্জন করে ফেলে। বাড়ি আসার পথে রতনের সঙ্গে দেখা। কিরে নরেন, কোথায় গিয়েছিলিস? এত সকালে তো কোথাও যাস না তুই। তোমাকে দেখার দরকার নেই, তুমি বাজে লোক একদম, আর কারো ভালো তুমি কোনোদিন দেখতে পারোনি, তুমি এখান থেকে যাও। কেন রে, তুই কি আমায় মারবি নাকি? 2 পয়সা রোজগার করে ধরাকে সরা জ্ঞান করছিস। শখের বসে করি চাষ, আর ধানের খেতে মূলোর চাষ। তুমি তো সেটাও পারো না, পরের দিকে হিংসা করে যাও। নিজের জমিতে করো চাষ, আর বুঝতে পারবে কটা আঁকে ক গ্লাস রস। তুই তো খুব বড় বড় ভাষণ শিখেছিস রে, তুই যাত্রা দলে নাম লেখাতে পারিস। যা বাড়ি যা, তুই বেশি আর কথা বাড়াস না। আমার ছোট লোকদের সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তোকে আজই একটা বড় শিক্ষা দিচ্ছি, আজকেই সালিসি সভা ডাকবো,
সেখানে উপস্থিত থাকিস কিন্তু। তুমি যেখানে খুশি যেতে পারো, কারণ আমি তো কোনো খারাপ কাজ করছি না। তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আর তোমার সঙ্গে বকা মানে কাঁচা গুঁয়ে ঢিল মারা, আমি সেটা চাই না। কি গো প্রমিলা, কোথায়? ও বাবা, তুমি সব দরজা জানালা বন্ধ করে দিয়ে বসে আছো দেখছি। ও বাবা, তুমি এসে গেছো? তা এত দেরি করে এলে কেন গো? তোমার জন্য সেই কখন ধরে বসে আছি। কি রে বল, তোর একটু মায়া দেওয়া হয় না? দেখো কি কাণ্ড, এতটা রাস্তা যাব, সবজি বিক্রি করব, তবে তো না আসতে পারবো। সেটা কি মুখের কথা? আর খাওয়া দাওয়া করেছো? না গো, খাওয়া দাওয়া তো হয়নি। মা বলে দিয়েছিল স্বামী না খেলে খেতে বারণ। তাই তুমি আসোনি, তাই একা একা আমি কি করে খেয়ে নি। ও, তুমি এতক্ষণ শুকিয়েছিলে আর খাওয়া দাওয়া করনি কেন? আর দরজা জানালাই বা বন্ধ করে রেখেছিলে কেন? তুমি তো বলে গেলে দরজা জানালা বন্ধ করতে আর ভালো করে থাকতে। চলো চলো, আর দেরি করো না, চলো খেয়ে নিই তাড়াতাড়ি। সেই কখন ধরে না খেয়ে তুমি বসে আছো, আর না খেলে শরীর খারাপ করবে। নাও নাও, খেয়ে নাও। আমারও জোর খিদে পেয়েছিল, তুমি না এলে মাথা ঘুরে যেত আমার। জানো প্রমিলা, আজকে আমাদের ওই শহরের বাজারে ভালোই সবজি বিক্রি হলো, আর অনেক টাকা লাভও করেছি। যা মাত্রই সব বিক্রি হয়ে গেল। তা তোমার কত বুদ্ধি গো! ভগবান আমাকে যদি একটু বুদ্ধি দিত ভালো হতো। এই নিয়ে তুমি মন খারাপ করো না, দেখবে সব ঠিক হয়ে গেছে। আর দেখো, মানুষ যতই তোমার পিছনে লাগুক, দেখবে বুদ্ধি থাকলে সব করা সম্ভব। আর আমাকেই দেখো না, এই এত বৃষ্টির মধ্যেও কেমন সবজি চাষ করলাম। আমাদের সব চাষিদের তো আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে তো দিলাম। তাহলে সেই আনন্দে আমি তোমাকে একটা ভালো রান্না করে খাওয়াবো, তুমি মন ভরে খেও। না না, তোমাকে আর রান্না করতে হবে না। কালকে আমি মাংসের ঝোল আর ভাত করে খাওয়াবোক্ষণ। তুমি শিখে নিও সঙ্গে রান্নাটা। তা ঠিকই বলেছ, অনেকদিন মাংস খাওয়াও তো হয়নি। মাংস খাওয়া হয়ে যাবে আর রান্নাটাও শেখা হয়ে যাবে। তুমি কত ভালো গো, আমায় কত ভালোবাসো।